একটি সবুজ, শান্ত জঙ্গলের মাঝে একা বসে থাকত একটা বর্ষর পান্ডা। তার নাম ছিল পোং। সে ছিল শান্ত, নিরীহ আর একটু লাজুক স্বভাবের। জঙ্গলের অন্য প্রাণীরা তাকে ভয় পেত শুধু তার আকারের জন্যই। কেউ কখনো তার সঙ্গে কথা বলতো না, খেলা করত না। পোং প্রায় নিজের মনেই বলতো, আমি কি সত্যিই এত ভয়ানক? একদিন বিকেলে যখন সূর্যটা গাছের ফাঁক দিয়ে নরম আলো ছড়িয়ে দিচ্ছিল, একটা ছোট্ট বিড়াল গাছের ডালে বসে থাকত। তার নাম ছিল মিয়া। সে ছিল দুষ্টু, বুদ্ধিমান আর খুব সাহসী। হঠাৎ সে নিচে তাকিয়ে দেখে এক বিশাল পান্ডা গাছের নিচে বসে কাঁদছে। মিয়া নিচে লাফিয়ে নামে। তুমি কাঁদছো? প্রশ্ন করে বিড়াল। পান্ডা একটু চমকে উঠে বলে, তুমি তো আমায় ভয় পাচ্ছ না? মিয়া হাসে, ভয় কেন? তুমি তো দেখতে দারুণ মজার আর মিষ্টি। এত বড় শরীর আর মনে এত কষ্ট। পান্ডার মুখে প্রথমবারের মতো হাসি ফুটে ওঠে। মিয়া আর পোং ধীরে ধীরে বন্ধু হয়ে যায়। তারা একসাথে ফল খায়, জলের ধার দিয়ে হাঁটে, গাছের ছায়ায় গল্প করে। দিনের পর দিন তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। পোং বুঝতে পারে একটা বন্ধুর ভালোবাসা কতটা বদলে দিতে পারে জীবনকে। কিন্তু একদিন হঠাৎ এক ঝড় আসে জঙ্গলে। বাতাসে গাছ ভেঙে পড়ে আর একটা নিচে আটকে যায় পোং। সে নড়তে পারে না। আশেপাশে কেউ নেই, শুধু ছোট্ট বিড়াল মিয়া। মিয়া ভয় পায় না। সে দৌড়ে যায়, ডাকতে থাকে সব প্রাণীদের, পোং বিপদে, চলো সবাই মিলে সাহায্য করি। প্রথমে সবাই দ্বিধায় ছিল, কিন্তু মিয়ার সাহস দেখে সবাই এগিয়ে আসে। একসাথে সবাই মিলে গাছ সরিয়ে ফেলে। পোংকে মুক্ত করা যায়। সেদিন জঙ্গলের সবাই বুঝে গেল যে প্রাণীকে এতদিন ভয় পেত সেই সবচেয়ে ভালো হৃদয়ের বন্ধু। আর সেই সাহসী ছোট বিড়ালটি মিয়া শেখালো সবাইকে, বন্ধুত্ব মানে আকার নয়, রং নয়, সাহস আর মনটাই আসল। এরপর থেকে পোং আর মিয়া শুধু বন্ধু নয়, তারা জঙ্গলের বাকি প্রাণীদেরও বন্ধু হয়ে যায়। সেই জঙ্গলটা আর কখনোই